বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নজমুল হাসান বলেছেন, অতীতে যে কোনো সময়ের তুলনায় তিন বাহিনীর মধ্যে আন্তঃসম্পর্ক অনেক দৃঢ়। দেশের সার্বভৌমত্ব রক্ষাসহ যে কোনো ক্রান্তি লগ্নে তিন বাহিনী একসাথে কাজ করবে। বুধবার যশোরে বিমান বাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন। বিমান বাহিনীর সদস্যদের দেশের জন্য নিজেদেরকে নিবেদিত করার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। যশোরে বিমান বাহিনীর একাডেমি প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় গ্রীষ্মকালীন রাষ্ট্রীয় কুচকাওয়াজ, যেখানে শুরুতে বাদ্যযন্ত্রের তালে তালে অংশগ্রহণ করে নতুন ক্যাডেট অফিসাররা। মুক্ত আকাশে লাল সবুজের রঙিন আভা ছড়িয়ে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ ফ্লাইপাস্ট, অ্যারোবেটিক ডিসপ্লে ও প্যারা জাম্পিং। কুচকাওয়াজের মাধ্যমে এই বাহিনীতে নতুন করে কমিশন লাভ করলেন একজন মহিলা অফিসার সহ মোট ৪৫ জন অফিসার ক্যাডেট। কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। দেখেন নবীন অফিসারদের নিরলস পরিশ্রম আর কঠোর প্রশিক্ষণের প্রদর্শনী। এ সময় কৃতিত্বের সাথে প্রশিক্ষণ শেষ করায় শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করেন নৌবাহিনীর প্রধান। দীর্ঘ ৩ বছরের কঠোর প্রশিক্ষণের পর বিমান বাহিনীর ক্যাডেট কমিশনার হিসেবে যুক্ত হতে পেরে নিজেদের স্বপ্ন পূরণের কথা জানান নতুন ক্যাডেট কমিশনাররা। মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। দীর্ঘ ৩ বছর প্রশিক্ষণের পর আজকে আমাদের ট্রেনিং সমাপ্ত হয়েছে। আমি বাংলাদেশ বিমান বাহিনীর একজন কর্মকর্তা হতে পেরে অনেক গর্বিত এবং সৌভাগ্যবান মনে করছি। বাংলাদেশ বিমান বাহিনীতে আমাদের এই ৩ বছরের ট্রেনিং আমাদেরকে শিক্ষাগত উৎকর্ষতা এবং চারিত্রিক যে গুণাবলীগুলো আছে এইসব গঠনে আমাদেরকে সহায়তা করে থাকে। দেশের সর্বস্তরের কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ দিন দিন বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় ২০০০ সাল থেকে বাংলাদেশ বিমান বাহিনীতে নারী কর্মকর্তার নিয়োগ করা শুরু হয়েছে এবং বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক নারী কর্মকর্তারা বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত রয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনীর প্রধান দেশ ও জনগণের প্রয়োজনে বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থান আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় ও সুসংহত করতে আহ্বান জানান। স্বাধীনতার পর হতে অদ্যাবধি সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যগণ দেশের যে কোনো প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে চলেছে। তাই দেশমাতৃকার সার্বিক কল্যাণে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করার মন মানসিকতা গড়ে তুলতে হবে। আমাদের প্রিয় মাতৃভূমির মর্যাদা ও সুনাম রক্ষায় তোমরা সেনা ও নৌবাহিনীর সর্বস্তরের সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে দেশের জন্য। বিমান বাহিনীর ভবিষ্যৎ প্রজন্মের উন্নত প্রশিক্ষণ সুনিশ্চিত করার জন্য আধুনিক প্রশিক্ষণ বিমান ও সিমুলেটর সংযোগ করা হয়েছে বলে জানান নৌবাহিনীর প্রধান। আপনারা জেনে খুশি হবেন, বিমান বাহিনীর ভবিষ্যৎ প্রজন্মের উন্নততর প্রশিক্ষণ সুনিশ্চিত করার জন্য সংযোজিত হয়েছে অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান ও সিমুলেটর। আব্দুল আহাদ, এসএটিভি, ঢাকা।